হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে মাইক্রোজব ওয়েবসাইট নিয়ে। তো আমরা যদি আপনার ওয়ার্কআপ এবং হচ্ছে ফ্রিল্যান্সার ভিউ, এছাড়া অনেক বিভিন্ন ধরনের মাইক্রোজব সাইট আছে, যেমন গিগ ক্লিকার, সো এই ধরনের। তো আমরা একটা প্রফেশনাল একটা সাইট বিল্ড করছি। আর কত আপনি হচ্ছে অন্যদের সাইটে কাজ করবেন, এখন নিজেই একদম কম বাজেটে এই সাইটটা আমাদের থেকে বিল্ড করায় নিতে পারবেন, অথবা আপনি নিজে নিজে এটা মেক করতে পারবেন। সো এই স্ক্রিপ্টটা নিয়ে আমি যদি চলে যাই গুগলে, আমি সবকিছু একদম টোটালি বুঝাই দিচ্ছি আপনার। তো আমরা ওখানে লোডিং নেক সেটা পরে আসি। সো সাইটটাতে কি কি ফিউচার রয়েছে আমি একটু দেখাই দিই আপনাদের। সো ফার্স্টে একটা ইউজার যখন আর কি সাইটে আসবে, যেরকম একটা ইন্টারফেস শো হবে। অ্যান্ড সো তারা যেহেতু তাদের অ্যাকাউন্ট থাকবে না, অবভিয়াসলি রেজিস্টারে ক্লিক দিতে হবে। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর ভিউটা দেখতে পাচ্ছেন লাইক হচ্ছে আপনার ওয়ার্কআপ জবের মতো। অ্যান্ড এখানে এক্সাম্পল তাদের হচ্ছে আপনার ইমেলটা দিবে, একটা পাসওয়ার্ড দিবে, আমি দিয়ে দিচ্ছি জাস্ট এক্সাম্পল। এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি পাসওয়ার্ডটা আর কি দিতে পারছি না। ওকে, আচ্ছা, আমি জাস্ট এটা কপি করলাম। এখানে মানে একটা ইউজার আসবে, ফার্স্ট টেবল হচ্ছে তাদের পাসওয়ার্ডটা দিবে, এন্ড ওনাদের কান্ট্রিটা সিলেক্ট দিয়ে নিবে, দিয়ে তারপর যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এখন লগ ইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো লগ ইন ইন্টারফেসটা কেমন এটার দেখাই দিই। তো ফার্স্টে যখন সেই ইউজারটা সাইটে চলে আসবে, তো দেখতে পাচ্ছেন এরকম একটা ভিউ শো হচ্ছে। অ্যান্ড আর্নিং ব্যালেন্স, এটা হচ্ছে আমরা অ্যাডমিন ব্যালেন্সে দিয়ে রাখছি, মানে যে কেউ ইউজার হচ্ছে আপনার এখানে নতুন অ্যাকাউন্ট করলে $1 বোনাস পাবে। সো এটা আপনি অফ অন দুইটাই করতে পারতেছেন। লোডিং নিচ্ছে, এখনো সাইটটা প্রপারলি আসেনি, লোডিং না শেষ। হ্যাঁ, এখন এখানে আমরা ফিউচারটা নিয়ে কথা বলি আর কি, যে ইওর পেইড হেয়ার। এখানে চাইলে যে কোনো ইউজার অ্যাডভার্টাইজমেন্ট আপনার সাইটে দিতে পারবে। সো এখান থেকে আপনার অ্যাজ এ অ্যাডমিন হিসাবে যে একটা ভালো একটা আর্নিং হবে। অ্যাডভার্টাইজমেন্ট লিস্ট, আপনি যে নিউ অ্যাডভার্টাইজমেন্ট, তো এই যে এখানে প্রাইসগুলা বসাই দিতে পারবেন। ধরেন কেউ যদি চায় তাদের ওয়েবসাইট অথবা প্রোডাক্ট বিজ্ঞাপন দিতে, আমাদের মানে সাইটে এটা দিতে পারবে। যেমন বিজ্ঞাপনের টাইটেল দিবে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কয়দিন চালাইতে চায় সেই অনুযায়ী সিলেক্ট দিয়ে সাবমিট দিলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ দিলে হয়ে যাবে। অ্যান্ড এইখানে ফাইন্ড জব SMM সার্ভিস, মানে কোনো ইউজার চাইলে, মানে আপনি অ্যাডমিন হিসাবে এখানে হচ্ছে বিগ কিছু প্রজেক্ট, যেমন ইউটিউব ফুল মনিটাইজেশন প্যাকেজগুলো সেল করতে পারবেন এটার মাধ্যমে। অ্যান্ড হচ্ছে যে জব পোস্ট, আমি একটু যদি চলে যাই ভিতরে, এশিয়া না ইন্টারন্যাশনাল জব পোস্ট করতে পারে টোটালি প্রপারলি। এখানে সকল ক্যাটাগরিগুলা মেক করা আছে। তো এটার পরে আমরা দেখবো, এটা আপনারা দেখে নিতে পারেন চাইলে, যে মাই জব, এই যে মাই অ্যাপ্লাইড টাস্ক নোটিফিকেশন পাঠাইতে পারবেন আপনি, মানে আজকে আপডেট অথবা যে কোনো থাকলে। অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফারের অপশনটা আছে। কোন ইউজার ধরুন আর্নিং করতেছে, আর্নিং করতে করতে চাচ্ছে সেই টাকা দিয়ে সে হচ্ছে এখানে জব পোস্ট করবে, চাইলে সে $1 হইলে এখানে সেই আপনার আর্নিং ব্যালেন্সটা ডিপোজিটে নিয়ে যাইতে পারবে। অ্যান্ড ডিপোজিট হচ্ছে ম্যানুয়াল ডিপোজিটগুলো সেট আপ দেওয়া আছে, এই যে বিকাশ, নগদ। সো এগুলা চাইলে আপনি আরো আপডেট করতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে উইথড্রোর জন্য আপনার হচ্ছে যে কয় টাকা, অ্যাকাউন্ট টাইপ বিকাশ, নগদ। সো এগুলো চাইলে আপনার আরো দিয়ে নিতে পারবেন। অ্যান্ড এখানে যে প্লে স্পিন আর্ন, তো এগুলো আপনি অফ অন দুইটাই করতে পারবেন। সো ইউজাররা ধরুন লিমিট দিয়ে রাখবেন যে ডেইলি একটা করে স্পিন দিতে পারবে, সামান্য কিছু ব্যালেন্স আর্নিং দিলেন, তো তাদের এতে করে মোটামুটি হ্যাপিনেসটা ঠিক থাকবে আর কি। তো এরকম ভাবে পারেন।
এই যে আমাকে দেখছেন দিয়ে দিল কিছু। এন্ড হচ্ছে ট্রানজাকশন, উইথড্র, ডিপোজিট হিস্টোরি, অ্যাডভার্টাইজমেন্ট, সো বললাম। এন্ড এই যে সাপোর্ট, ইউজাররা চাইলে যে টিকেট দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো এখন হচ্ছে আমরা চলে যাই অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে কি কি ফিচার আছে। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে যখন আসবেন, যে ফার্স্টে ড্যাশবোর্ডে আসলে যে এখানে সবকিছু দেখতে পারবেন, টোটাল অ্যাড কতগুলো আছে, জব কতগুলো আছে, আর্নিং কত হচ্ছে, আপনার টোটাল ইউজার কতজন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্ট। সো আপনি চাইলে এখান থেকে হচ্ছে যদি চান একটা সাইট 2-3 জন ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি বিল্ড করেন, 2-4 জন, মানে এখানে এসে যে ইউজারগুলা দেখতে পারবেন, তাদের পাসওয়ার্ড, ইউজার আইডি গুলা। এন্ড এখান থেকে চাইলে আপনি সাসপেন্ড করে দিতে পারেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এডিটও করে দিতে পারেন, নাম, ইমেল অ্যাড্রেস, তাদের সবগুলা চেঞ্জ করতে পারবেন। এন্ড হচ্ছে যে ডুপ্লিকেট ইউজার, তো কাউকে যদি সাসপেন্ড করেন এই যে দেখতে পারবেন, মানে ডুপ্লিকেট ভাবে যদি কাজ কাম করে তাদের জন্য। এন্ড এই যে অ্যাডমিন অ্যাকাউন্ট ম্যানেজ, যেটা বলছিলাম আর কি আমি, এখানে চাইলে আপনার যদি 2-3 জন ফ্রেন্ড সার্কেল মিলে সাইটটা মানে পরিচালনা করেন, তো ধরেন আপনি মেইন অ্যাডমিন থেকে গেলেন এন্ড আপনার ফ্রেন্ড সার্কেল হচ্ছে সাব অ্যাডমিন দিয়ে রাখলেন, তারাও কন্ট্রোল করতে পারতেছে ড্যাশবোর্ডে এসে। তো এখানে মাল্টিপল অ্যাডমিন অ্যাডের অপশনটা আছে, এই যে অ্যাড নিউ, এই যে আপনার অ্যাডমিন রোল কোনটা দিতে যাচ্ছেন দিয়ে ইমেল তার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাডমিন ক্রিয়েট করতে পারেন। এন্ড এইখানে হচ্ছে যে কোম্পানি, তো কোম্পানি, অ্যাবাউট আস, পলিসি, হেডার, ইনফো সবকিছু চেঞ্জ করতে পারবেন আর কি। এন্ড হচ্ছে যে সার্ভিসের জায়গায় এই যে এইখানে মানে অ্যাড করে নিতে পারতেছেন, এই যে সাইটে ইন্টারফেস যখন ঢুকছিল আর কি প্রথম লগ আউট ছাড়া, মানে লগ ইন ছাড়া। এন্ড ইউজাররা হচ্ছে যে আরেকটা জিনিস আছে, এটা দেখাই না আপনাদের, যে প্রোফাইলে গিয়ে তাদের প্রোফাইলটা দেখতে পারবে, কতগুলা কাজ করছে, ম্যানেজ সবকিছুই, স্যাটিসফাই, আনস্যাটিসফাই। এন্ড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার মানে টপ আর্নিং ইউজার, টপ রেফারেল ইউজার, টপ ডিপোজিট যারা যারা করছে এবং কি রেফারেল করেও তারা আর্নিং করতে পারবে। আপনি চাইলে হচ্ছে তাদের মানে কমিশন দিতে পারেন, কমিশন ওটা আপনার মন মতো দিবেন আর কি। এন্ড এইখানে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে ছিলাম, এই যে অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ, অ্যাড রেট। তো এই যে আমি অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়টা বলি, এগুলো আপনার কম বাড়ায় কয়দিনে কত রাখতে চাচ্ছেন এগুলা করতে পারেন। এন্ড হচ্ছে পেন্ডিং অ্যাড এন্ড জব ম্যানেজ, পেন্ডিং কতগুলো আছে, রিজেক্ট কতগুলো আছে, ডিপোজিট ম্যানেজ, ইনস্ট্যান্ট ডিপোজিট অ্যাকাউন্ট, সবভাবে এখানে করা যাবে আর কি। এন্ড উইথড্রল ম্যানেজার, এখানে সেম পেমেন্ট মেথড, আপনি যদি চান এক্সট্রা আরো অনেক অ্যাড করতে পারেন। এগুলো আপনার টোটালি যে জাস্ট 2টা অ্যাক্টিভ আছে, এখানে সকল ধরনের আপনার পেমেন্ট মেথড এটা ম্যানুয়ালি আপনি নিজে নিজে করে নিতে পারবেন, জাস্ট বেসিক ধারণা থাকলে। হেডার ম্যানেজ, হেডারে যেই মানে কথাগুলো আসে আর কি, এক্সাম্পল আমি ডিরেক্টলি দেখাই দেই, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটে একটা হেডার আসতেছে, এগুলা সবগুলো আপনার অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এন্ড হচ্ছে যে ম্যানেজ হেডলাইন, অ্যাকসেপ্ট টাস্ক, কমপ্লিট টাস্ক, উইথড্রল হেডলাইন, বুস্ট সার্ভিস, যেটা আর কি আমি বলছিলাম এই যে এসএমএম সার্ভিস, সেটা আপনার এখানে মানে এটার হেডলাইন দেওয়া আছে। এন্ড এইখানে হচ্ছে যে টপ ডিপোজিট ইউজার, আপনার সবগুলা দেখতে পারতেছেন। সাপোর্টের জন্য কেউ যদি রিকোয়েস্ট পাঠায় সেটা দেখতে পারবেন। সেটিং, কন্টেন্ট, কান্ট্রি জোন, সো এগুলো আপনার ইজিলি, এক কথায় আপনি যখন আসবেন এগুলা ম্যানুয়ালি দেখতে দেখতে আপনার বুথ চলে আসবে। আমরা যদি ডিটেলসে বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যায় আর কি। এন্ড এই যে বুস্ট ম্যানেজ, সার্চ, এসএমএম সার্ভিস, ক্যাটাগরি, এই যে সেটিং, আমরা যদি সেটিং এ চলে আসি, আপনি চাইলে এই যে ব্যালেন্স ট্রান্সফার, এটা অপশন অফ অন 2টা করতে পারবেন। এন্ড এই যে ইনস্ট্যান্ট ভেরিফাই, আপনি যদি চান মানে অ্যাক্টিভ যদি করে দেন, এটা করে দিলে কি হবে, কেউ যদি মানে ফার্স্টে ধরুন আপনি এটা ফিনান্সের ভিউ থেকে দেখে থাকেন, দেখেন তাদের সাইটে কিন্তু ফার্স্টে ছিল যে $1 দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, পরে কাজ করতে পারবে। তো আপনি যদি একটা অ্যাক্টিভ করে দেন, ধরুন যেই অ্যামাউন্টটা সিলেক্ট দিয়ে রাখবেন, সেই অ্যামাউন্ট
ইউজারকে ডিপোজিট করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পরে কাজ করতে পারবে, এরকম একটা সিস্টেম আছে। যে এসএমএম সার্ভিস, এটা চাইলে আপনি অফ অন দুইটাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে রেফারেল, ডিপোজিট, কমিশন এগুলা দিয়ে নিতে পারবেন। এই যে রেফারেল নোটিশ, এক কথায় টোটাল এটা আপনি নিজে নিজেই এই যে অ্যাড কোড এবং কি আপনি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন আর কি। অ্যান্ড হচ্ছে যে মেটা কিওয়ার্ড, সাইট, মেটা ডিসক্রিপশন, প্রফেশনালি একদম এসইও ফ্রেন্ডলি এগুলা করা, আপনি এগুলা দিয়ে দিলে দেখবেন যে গুগলে খুব ইজিলি র্যাঙ্ক করতেছে। অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা যে সিস্টেম সেটিং, জব ক্যাটাগরি, যে আমরা যাব ডিফল্ট সেট আপ। হ্যাঁ, এবার মেন কথা আসি, অনেকে যে পারে না হচ্ছে, আমি বলছিলাম যে সাইটে আসলে অ্যাকাউন্ট খুললে যে $1 যে আর্নিং ব্যালেন্স দিয়ে দেয়, এটা চেঞ্জ করার জন্য যেখানে আপনি 0 দিয়ে দিলে তারা আর হচ্ছে আপনার আর্নিং বোনাসটা পাবে না। আপনি ডলার রেট কত করে দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট দিয়ে রাখতে পারেন, মানে $1 সমান সমান কত টাকা সেটাই। যে অ্যাডমিন ফি, ধরুন পার জব ফি, মানে কেউ জব পোস্ট করলো সেখান থেকে আপনার হচ্ছে ফি রাখতে পারবেন, অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আপনার আর্নিং হবে। যে স্ক্রিনশট, চার্ট সেট আপ এগুলা করে রাখতে পারবেন। যে মেইন ব্যালেন্স, ফি, মানে ব্যালেন্স উইথড্র সেট আপ, মিনিমাম কত ডলার হলে সে উইথড্র দিতে পারবে, এগুলা একদম নিজে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। যে কান্ট্রি হচ্ছে আপনার, সে যদি চায় মানে আমি আরো অন্য কোনো দেশের নাম যোগ করব, সেগুলা চাইলে সে অ্যাড করতে পারবে, 2-4টা যদি মিসিং থাকে এরকম ভাবে। টোটালি এক কথায় যে স্পিন সেটিং এ গেলে আপনি কোন স্পিনে মানে কত অ্যামাউন্ট গুলা সিলেক্ট রাখতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এটা যদি চান যে আমি অফ করে দেব, অফও করে দিতে পারেন। সব অপশনই এখানে অ্যাভেলেবল আছে। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল, মানে কিভাবে হচ্ছে আপনার এই সাইটটাতে কি কি আছে ফিউচার। এন্ড এখন আমরা চলে আসি হচ্ছে এই সাইটটা মানে কিভাবে নিবেন। তো এটা নেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে আমাদের এই যে skillworldup.com। আসার পরে আপনার এই যে এখানে সার্চ দিতে পারেন মাইক্রোজব, অথবা ডিরেক্টলি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিএসপি স্ক্রিপ্টের এখানে যে মাইক্রোজবটা পেয়ে যাবেন। জাস্ট ওয়েট। তো এই যে মাইক্রোজবটা পেয়ে যাবেন, এখানে টোটাল ডিটেলস আছে, অথবা আপনি চাইলে যে লাইভ প্রিভিউ আছে, রেড আইকন যেটা লাইভ প্রিভিউ, তো এখানে চাইলে সাইটটার ডেমোটা আপনি দেখতে পারবেন। তো আরেকজন আমাদের থেকে এটা নিয়ে বিল্ড করছে, দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর, সে মডিফাই করে অলরেডি কাজ চালাচ্ছে। তো আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, আপনার কোন ইউজার যদি আসে, এসে হচ্ছে অ্যাকাউন্ট মানে ভিজিট করবে, মনে করবে যে এখানে কত কত অ্যামাউন্টের কাজ দিয়ে রাখছে, কিন্তু আসলে সেখানে হচ্ছে আপনার কম রেটের কাজ থাকলে এখানে একটু বেশি সেল করে, যাতে ইউজারদের আগ্রহ বাড়বে যে না আমি কাজ করি। এন্ড আমরা হচ্ছে ছিলাম কোন জায়গায়, প্রিভিউ। এখন হচ্ছে চাইলে যে এই ভিডিওটা দেখে নিতে পারেন সাইটটাতে কি কি ফিউচার আছে, এই ভিডিওটাই যেটা এখন দেখতেছেন এটাই। এটা বাই করার জন্য কি করতে হবে, আপনার ইমেল একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, অথবা আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের অপশন দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনাদের যদি কোনো প্রকার মানে বুঝতে অসুবিধা, আমাদের ডিরেক্টলি যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন, অথবা এই নাম্বারে আমার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারেন। অ্যান্ড এই যে এখানে ডিসক্রিপশনটা পড়ে নিতে পারেন। আর এটা হচ্ছে বাই করার জন্য যে বাই নাওতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ফার্স্ট অফ অল, দিয়ে আপনারা যে বাই নাওতে ডিরেক্ট ক্লিক দিয়ে দেবেন, অ্যাড চ্যাট না করে বাই নাও। অনেক সময় একটা প্রবলেম ফেস করতে পারেন, আমি জিনিসটা দেখাই দেই। আমার নেট স্পিড খুবই স্লো, এর জন্য একটু লেটলি হচ্ছে, আপনার এখানে ফার্স্টেই চলে আসবে। এটা চাইলে আপনি মোবাইল থেকেও করতে পারেন। অ্যান্ড এখন যারা আমাদের থেকে স্ক্রিপ্টটা নেবেন আমরা নিজেরাই সেট আপ করে দিচ্ছি, আর আপনার এমনিতে ইজিলি আপনি নিজে নিজে সেট আপ করে নিতে পারবেন। এটা মানে এই যে এখানে আপনার একটা নাম দিবেন আর অ্যাকাউন্টটা ফার্স্টে লগ ইন করে নেবেন। ফার্স্টে আমাদের সাইটে এসে কি করবেন, আপনি যে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক দিবেন,
ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখানে একটা এই যে রেজিস্টারে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এক্সাম্পল দিয়ে রেজিস্টারে ক্লিক দিলে আপনার ইমেলটা যদি ফ্রেশ থাকে দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলার পরে অটোমেটিকলি লগইনই থাকবে। আপনার জিমেলে একটা লিংক যাইতে পারে, সেখানে ক্লিক দিয়ে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারেন পরবর্তীতে যাতে মনে থাকে। অ্যান্ড এইখানে আসার পরে যে আপনার নামটা দিবেন, বাংলাদেশ কান্ট্রি অথবা যেই দেশের হয়ে থাকেন আপনি দিয়ে, আপনার ফোন নাম্বারটা দিয়ে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু নোটিশ লিখলে লিখতে পারেন অথবা না লিখলেও চলবে এটা। অ্যান্ড পেমেন্ট মেথডের জায়গায় আমাদের বিকাশ, রকেট, নগদ, তো সব তিনটাই আছে। যে এখানে নাম্বার দেখাচ্ছে আপনার এই নাম্বারে হচ্ছে এই যে কি মানে অলরেডি কিভাবে কি করতে হবে টোটাল দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন নাম্বার। নাম আপনার বিকাশ থেকে করলে অটোমেটিকলি এই যে আপনার এখানে ক্লিক দিয়ে পার্সেল অর্ডার করে দিলে আপনার হচ্ছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট লগইন এর জন্য এরকম সমস্যা হচ্ছে আর কি, দিলে আপনার বিকাশ নাম্বার চাবে, ভেরিফিকেশন কোড গেলে দিলে অটো পেমেন্ট গেটওয়ে সেটআপ আছে, বিকাশ থেকে অটোমেটিকলি অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার জিমেলও চলে যাবে অথবা আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট সেকশনে এসে দেখবেন ডাউনলোড সেকশন পাবেন। জাস্ট ওয়েট, আমি দেখাই দিচ্ছি, যেহেতু ভিডিওতে আছি একদম প্রপারলি দেখাই দিই। তো এভরিওয়ান, সো দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন যে অর্ডার মানে কয়টা অর্ডার করতেন। আর ডাউনলোড সেকশনে এসে আপনি যদি অর্ডারটা করে থাকেন এই যে এখানে ডাউনলোড করতে বলবে, ক্লিক দিবেন অথবা অটোমেটিকলি যখন পেমেন্ট করে দিবেন অর্ডারটা সাকসেসফুল হবে। আপনার মেইলেও একটা হচ্ছে ড্রাইভ ফাইল লিংক পেয়ে যাবেন, এটার মেন ফাইল এবং এসকিউএল ফাইল প্লাস হচ্ছে আপনার ইয়াটা আর কি, মানে এটা কিভাবে সেট আপ করবেন প্রপারলি একটা ভিডিও মেক করা আছে। আপনি নিজে নিজে পারবেন অথবা বুঝতে যে কোনো প্রকার প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।